জায়গা হয়ে গেছে যে ডেভেলপমেন্টের জায়গাটা পুরোপুরি ব্লকে, ডেভেলপমেন্ট হবেই না, মানে আগের দিকে বেরোতে পারবেন না, ডাউনের দিকে যাবে। আর বেডরুমে ঠাকুরটাকে না রাখাই বেটার। যদি অপশন থাকে বেডরুমে সব সব কোনো ঘরে ঠাকুর থাকবে না, কোনো বেডরুমে কোনো ঠাকুর থাকবে না, না ছবি থাকবে না কোনো মূর্তি থাকবে। যে প্রবলেম রোগ জ্বালার যে এত মানে জাঁকিয়ে বসছে রোগ জ্বালাটা, সেটা আস্তে 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 আপনার ডেভেলপমেন্টটা হবে। সেটা এক ঝটকাই সেটা তো বেরোলোই, তার সঙ্গে উল্টে আবার মার্কেটে ধার করি, আবার পরে আপনাকে সেই ধার শোধ করতে হবে, এরকম পরিশোধ করতে হবে। আরেকটি বাস্তু ভিজিট করতে চলে এলাম আজকে কালীপুরে। এনাদের সঙ্গে হঠাৎ করেই কথাবার্তা হয়েছিল, যদিও এনার হাজব্যান্ড যিনি আছেন তিনি আমার কাছে মাস আষ্টেক আগে এসেছিলেন চেম্বারে ওনার ছকটা বিচার করার জন্য। তখন ওনার ছকটা দেখেই আমি ওনাকে বলে দিয়েছিলাম যে আপনার বাস্তুতে কিন্তু প্রচুর সমস্যা আছে, যার জন্য আপনাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না বা আরও ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রবলেম ছিল। তো সেক্ষেত্রে তখন তো বাস্তু ভিজিটটা কোনো কারণে হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি বা ওনাদেরও টাইমিং ঠিকঠাক ছিল না, সেই কারণে হয়ে ওঠেনি। যাক গিয়ে আমাকে হঠাৎ করে বলার পর ওনার ওয়াইফের সঙ্গে ফোনে যখন কথা হলো যে প্রবলেমগুলো আমাদের এখন বর্তমানে চলছে, সেটা শুনে আমি আরও তো শিওর হয়ে গেলাম এবং আমাদেরকে বলে দিয়েছিলাম যে আপনার বাস্তু কিন্তু যথেষ্টই নেগেটিভ হয়ে আছে। বিভিন্ন দিকে কিন্তু একাধিক প্রবলেম আপনার বাস্তুতে আছে বলেই এত কিছু প্রবলেম আপনারা ফেস করতে হচ্ছে আপনাদের। তো যথারীতি আমি পরের দিন সকালবেলা, যেহেতু ওনারা ডিউটি বেরোবে, ডিউটি আওয়ার্স 9:30-10টার সময় ওরা বেরোনোর কথা, যার জন্য আমি একদম সকাল সকাল রেডি হয়ে 7টা থেকে 7:15-20-র মধ্যে আমি ওনাদের বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো যথারীতি পৌঁছে গিয়ে প্রথমে বাস্তুটাকে ভালো করে ঘুরে ঘাড়ে একটু দেখে নিলাম, ছাদ দিয়ে দেখলাম, নিচে নেবে দেখলাম, দেখার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম যে কোথায় কী হয়ে আছে, কোনখানে কী গণ্ডগোল পেকে আছে, কেন এত সমস্যা, বিভিন্ন রকমের রোগ জ্বালা অ্যাটাক করছে, টাকা পয়সা একদম থাকছে না, ডাউন হয়ে যাচ্ছে, পজিশন আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছে, সঞ্চিত অর্থ বেরিয়ে চলে যাচ্ছে। তা এই সমস্যাগুলো যেগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে, সেটা অবশ্যই বাস্তু এর সঙ্গে যুক্ত, কিন্তু কী কারণে কোন কোন দিক পজিশানটা নেগেটিভ আছে বা কোন কোন দিকটা সমস্যা আছে, সেই জায়গাটা আমাকে খুঁজে বার করতে হবে। যার জন্য একটু ভালো করে প্রথমে পর্যবেক্ষণ করে নিচ্ছিলাম দিক অনুপাতে। যেটা প্রথমেই পাওয়া গেল যে ওনাদের মেন এন্ট্রেন্স, যেটা আমি যে ঢুকছি মেন এন্ট্রেন্সটা হচ্ছে সিঁড়ির তলায়। তো আপনাদের কারোর যদি সিঁড়ির তলা দিয়ে মেন এন্ট্রেন্স হয়ে থাকে, এটা কিন্তু একদমই 100% নেগেটিভ, 100 কি 200% নেগেটিভ আপনি ধরে রাখুন, বাস্তুসম্মত এটা মোটেও নয়। আপনার বাড়ির এন্ট্রেন্স যদি আপনার মেন এন্ট্রেন্স যদি সিঁড়ির তলা দিয়ে হয়ে থাকে, তবে অবশ্যই আপনাদের বাড়ির গ্রোথ কিন্তু আটকে যাবে। এটা সবার জন্য। তো ওনাদের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছিল। ওনাদের বাড়ির মেন এন্ট্রেন্স দেখলাম প্রথমে ঈশান কোণ, প্রথম কথা হচ্ছে ঈশান কোণে মেন এন্ট্রেন্স, এবং দ্বিতীয় কথা হচ্ছে ঈশান কোণের সিঁড়ি, 3 নম্বর কথা হচ্ছে ঈশান কোণের সিঁড়ির তলা দিয়ে মেন এন্ট্রেন্স। তার মানে অনেকগুলো নেগেটিভ এখানে দিক আমি পেয়ে গেলাম প্রথমেই। তারপর ঢোকার মুহূর্তেই যেটা পাওয়া গেল যে দরজা দিয়ে ঢুকেই কিন্তু টয়লেট, এটা আরেকটা নেগেটিভিটি দেওয়ার একটা জায়গা থাকে। তো এই নেগেটিভ জায়গাটাও আমরা কিন্তু ঢোকার মাত্রই ওটা পেয়ে গেলাম। এবার ছাদ দিয়ে উঠে আরও সব কিছু দেখলাম, এনার্জিগুলো টেস্ট করে দেখলাম কতটা কী এনার্জি, কোথায় কেমন কী নেগেটিভ এনার্জি কোথায় আছে, পজিটিভ এনার্জি কোথায় আছে। তো একাধিক নেগেটিভ এনার্জি বাড়িটার মধ্যে ছিল, যার জন্য অনেক রকমের প্রবলেম ওনারা ফেস করছেন। তো আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে, আমি যে কথাবার্তাগুলো বলেছি কথাবার্তাগুলো শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন যে বাড়ির বাস্তুতে কেন এত সমস্যা বেড়ে যায়। যে কোনো মানুষ যে আমরা বসবাস করছি, আমাদের এত রোগ জ্বালা হচ্ছে, কারোর বাড়িতে চোট আঘাত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ বা হঠাৎ করে মারা যাচ্ছে বাস্তুতে আসার পর, নতুন বাড়িতে ঢোকার পর বিভিন্ন রকমের সমস্যা যে আমরা জর্জরিত হচ্ছি, এর ম্যাক্সিমাম পার্ট যদি দেখতে পারেন সেখানে বাস্তু কিন্তু প্লে করছে। যেমন বাস্তু যখনই ডিসব্যালেন্স হবে, যখনই বাস্তু ব্যালেন্স করতে পারবে না, তখনই সমস্যা ক্রিয়েট হবে। আপনার যেখানে যেটা থাকার কথা সেখানে যদি সেটা না থাকে, তাহলে যেমন ডিসব্যালেন্স হয় ঠিক তেমন। এবং সবথেকে আমাদের প্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে মাথা। বাস্তুর মাথা হচ্ছে ঈশান কোণ। আমাদের যেমন মাথা দেখবেন, যারা ড্রিঙ্ক করে, যদি বেশি ড্রিঙ্ক হয়ে যায় তাদের কিন্তু মাথা মাথা ঘোরে। মাথা যখনই ঘুরবে বা মাথা যখনই টাল খাবে, তখন কিন্তু গোটা শরীরটা টাল খায়। তাহলে একমাত্র সমস্যা মাথায় হচ্ছে, যেটা মাথার সমস্যার জন্য কিন্তু পুরো শরীরটা কিন্তু টাল খাচ্ছে। ঠিক বাস্তুর ক্ষেত্রে প্রথম আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম সমস্যা চলে আসে।
চলুন প্রথম কথা হচ্ছে শুনুন। সিঁড়ির তলাতে আপনার মেন এন্ট্রেন্স, সিঁড়ির তলায় মেন এন্ট্রেন্স যায় না, দরকার পড়লে এন্ট্রেন্স ঘোরাতে হবে আপনার। এই যে জানলাটা আছে এই জানলাটাকে ভেঙে এইখানে দরজাটা ফোটাবে, বুঝে গেল? মানে পুরো বাড়িটা পুরো একদম ডিসব্যালেন্স অবস্থা হয়ে আছে আপনার বাড়ি। পজিটিভ এনার্জি যে ফ্লো করবে সেই এনার্জি তো ফ্লো করছেই না, উল্টে এনার্জি টেনে নিচ্ছে। আপনি আপনারা বাড়ির থেকে বাইরে ভালো থাকবেন, এই বাড়ির থেকে বাইরে গিয়ে দেখবেন বাইরে আপনার এনার্জি অনেক ভালো আছে, আপনি অনেক ভালো ফিল করছেন। যখনই বাড়ির ভেতর ঢুকবেন না তখন এনার্জি ডাউন হয়ে যাবে আপনার সব। তারপর ঠাকুরের এখানটা একটুখানি দেখে নিলাম, ঠাকুরটা যদিও একটু পজিটিভ দিচ্ছিল, একটা সাইড পজিটিভ দিচ্ছিল, একটা সাইড নেগেটিভ দিচ্ছিল, কিন্তু একাধিক ঠাকুর সবাই আছে মোটামুটি। বেডরুমের মধ্যে রাখাটা কিন্তু মোটেও উচিত নয়। এনারা কিন্তু একাধিক ঠাকুর বেডরুমের মধ্যে রেখে দিয়েছেন এবং এক একটা ঠাকুরের 3-4টে করে ছবি বা মূর্তি কিন্তু ঘরের মধ্যে রাখা আছে, যেটা মোটেও বাস্তবসম্মত নয়। আপনাকে ঠাকুর রাখার জন্য অবশ্যই একটা আলাদা জায়গা বা ঘর ব্যবহার করা উচিত, যেখানে আপনার সমস্ত ঠাকুর রাখবেন এবং যে কোনো ঠাকুর যেটা রাখছেন সেটা একটা করে ঠাকুর রাখা এনাফ। এক গাদা ঠাকুর রাখলেই আপনি বেশি কৃপা পাবেন এমনটা কিন্তু ভাববার কোনো বিষয় নেই। একটা অংশটা আমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করবে, সেখানে যে অংশটা পড়বে সেই অংশটাকে ড্যামেজ করবে। সেটা নাহলে খুলে সরিয়ে দেওয়া। আচ্ছা খাটটা যদি খাটটা ওই দিক কিন্তু অন্যদিকে আগে ছিল। হ্যাঁ, যদি খাটটা এরকম রাখা হয় সব থেকে বেটার হবে। আচ্ছা ওরকমই ধরুন করে দিলাম, হ্যাঁ, এরকম করে দেওয়ার পর মাথা ওদিকে করে শুলুক, বা যদি মাথা ওদিকে করে শোয়ার দরকার নেই, কারণ ওদিকে করে শুলে এদিকে চলে আসবে, মাথা ওদিকে পূর্ব দিকে করে মাথা শুতে পারে, হ্যাঁ ওইদিকে মাথা শোবে এইদিকে পা এদিকে পা করে শোবে, কোনো অসুবিধা কিছু আর নেই। এই খাটের যে এক্সট্রা অংশটা ওটা কি রাখা যাবে? এক্সট্রাটাকে রাখতে পারা যাবে, কিন্তু ব্যবহার করা মানে দুজনের যেন ব্যবহার না হয়, মানে না চলে আসো। কারণ ওই জায়গাটা ব্যবহার হওয়া মানেই কিন্তু আবার সেক্ষেত্রে সমস্যা হবে, দুজনের মধ্যে সমস্যা হবে। আমাদের দুজনের মধ্যে না আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা চলে আসবে, অ্যাডজাস্টমেন্টের সমস্যা চলে আসবে, ঝগড়াতন্তি খিটমিটি লেগেই থাকবে। এখন বেডরুমের কিছু সমস্যা ছিল যেগুলো আমি বলে দিলাম। আর এটা তো এদিকেই ছিল, তাহলে এটাকেও খুলে যেদিকে শুচ্ছিল এই মুখে রাখবো। হ্যাঁ, ফল ওনার মুখে বাঁচছে যাওয়ার কথা। সেটা বলতে এখানটায় ছিল, খাটটা সরানোর জায়গাটা এখানে চলে সেই আসবে। ধরনের সমস্যাগুলি আবার আগে খাটটা তো ডিরেকশনে ওদিকে চলে যাচ্ছে, খাটটা ওদিকে চলে যাচ্ছে। খাটটা ওরকম চলে যাচ্ছে, বলার পর ঠাকুরের খাট ওরকম চলে গেলে আলমারিটা এই দিকটা চলে আসবে, খাটটাকে কোথায় কিভাবে রাখবে, আলমারিটা ঘরের মধ্যে একটা আলমারি আলমারি আছে, সেই আলমারির পজিশনটা কিভাবে এটা এই সাইডে চলে আসবে, ঠাকুর এই সাইডে চলে আসবে। সোফাটা তো খোলার জায়গা হয়নি। এখন বর্তমানে এমন জায়গা হয়ে গেছে যে ডেভেলপমেন্টের জায়গাটা পুরোপুরি ব্লকে, ডেভেলপমেন্ট হবেই না, মানে আগের দিকে বেরোতে পারবেন না, ডাউনের দিকে যাবে, যা যা পজিশনগুলো আপনাদের হয়ে গেছে। ওই জন্য আমরা বলবো না যে জমাকৃত যা আছে সেগুলোও পর্যন্ত আস্তে 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 সেগুলো পর্যন্ত শেষ হয়ে যাবে, পুরো টেনে বেরিয়ে যাবে। মানে এত রোগ জ্বালা বাড়িতে মধ্যে, রোগ জ্বালা হবে মেন সব জায়গায় তো প্রবলেম করে বসানো আছে। এখানে প্রবলেম আপনার টয়লেটের পাশে এটা রান্নাঘর করা, এখানে একটা প্রবলেম হয়ে আছে। আপনার ওইদিকে বাইরের টয়লেটটা একদম পুরো আপনার ওইদিকে পুরো কোন পর্যন্ত চলে গেছে। আচ্ছা, সিঁড়িটা আপনার পুরো ঈশান কোণে নিয়ে নিয়েছেন, এখানে মেন এন্ট্রেন্স ঢুকবেন তার উপরে আপনার এখানে বিম করে রেখে দিয়েছেন, আবার ওখানে ঘরে শুচ্ছেন সেখানে মিডিলে পুরো বিম রয়ে গেছে। একাধিক প্রবলেম পুরো যুক্ত একদম। বাস তুলো বুঝে রেখে দিয়েছি, আপনার ঠাকুর শুনতে পাবে। আমরা যদি ঠাকুরের কাছে তুলো গুঁজে তারপর যদি তার কাছে চেঁচানো হয়, বলা হয় গান জোরে, যদি কারোর মাইক লাগিয়ে জোরে গান চালিয়ে দিলাম, সে শুনতে পাবে না তো সে শুনতে। তা আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে যাচ্ছে, মানে যতটা যে জায়গাতে ওর জায়গাতে ওকে রেখে দিয়ে যদি ডাকা হয় ও যেভাবে সাড়া দেবে, ওর জায়গা না থাকলে তো সেইভাবে সাড়া দিতে পারবে না। এই একটা সমস্যা হয়ে যাচ্ছে, মানে ওটাকে আর বেডরুমে ঠাকুরটাকে না রাখাই বেটার। যদি অপশন থাকে বেডরুমে সব কোনো ঘরে ঠাকুর থাকবে না, কোনো বেডরুমে কোনো ঠাকুর থাকবে না, না ছবি থাকবে না কোনো মূর্তি থাকবে, ঠাকুর চলে যাবে একটা জায়গাতে। বাড়ির যা ঠাকুর আছে সব ঠাকুর একটা জায়গায় চলে যাবে, ওইখানে ওই ঘরে দিয়ে দিলাম। সব ঠাকুরই ওখানে কোন দিকে মুখে রাখলে সুবিধা হবে? ওই যে কি বললাম যে একটা দিকে হচ্ছে আমাদের মুখ থাকবে উত্তরে বা পূর্ব দিকে, এই এদিকে মুখ করে দিল পূর্ব দিকে, ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে, আমরা ঠাকুরকে ডাকবো বা প্রার্থনা করবো পূর্ব দিকে মুখ করে থাকি বা উত্তর দিকে মুখ করে থাকি। তাহলে ঠাকুরের ওই যে আমরা এই ঘরটা যে হচ্ছে ঘরের যে ওই দিকে কোনটা যে হবে, ওই কোনটা হচ্ছে সব থেকে বেটার জায়গা। ঠিক আছে, এবার আপনি ওই দিকে ঠাকুর
বাস্তুর মধ্যে কোথায় কী সমস্যা আছে এবং তার প্রতিকার কী হবে, কীভাবে এই যন্ত্রণা থেকে ওনারা মুক্তি পাবেন, টোটাল জিনিসটা ভালো করে ওনাদেরকে বুঝিয়ে দিয়ে এসেছি। কিছু কিছু জায়গা এমন আছে যেগুলো আমাদের কোনো খরচা প্রয়োজন হয় না, সেখানে বিনা খরচাতেই রেমেডি করা যায়, সেগুলো ওনাদেরকে বলে দিয়ে এসেছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব সেই রেমেডিগুলো করে নিতে। আর টুকটাক যে রেমেডিটা দরকার আছে সেটা সময় করে আমাকে বললে আমি গিয়ে সেই রেমেডিটা করে দিয়ে আসবো, যাতে করে ওনারা সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রার্থনা আপনারা করুন। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে করে আমি আমার নেক্সট যখনই কোনো ভিডিও ডালবো সেই ভিডিওটা আপনার কাছে চটজলদি পৌঁছে বা আপনি ভিডিওটা দেখতে পারেন। কারণ আমার চ্যানেলে আপনি একাধিক ভিডিও পাবেন, কখনো টিপস পাবেন, কখনো বাস্তুবিদ্যুৎ পাবেন, কখনো তন্ত্রোক্ত কোনো টিপস পেতে পারেন, কখনো হাতের কোনো টিপস পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।